এটা নিয়ে তোমার কোনো অর্থ সম্পদ নেই? 2 লক্ষ কেন? আমি তো যদি বলে যে 20,000 টাকা দিতে তাও পারবো না। এমনটা কেন? মানে ছোটবেলায় তোমার আব্বু মারা গেছে? ছোটবেলা আব্বু মারা গেছে, আর আমার ফ্যামিলিতে তেমন কেউ নাই যে ফ্যামিলি ধরে রাখার মতো। বুঝতে পারছি। তোমার তোমার লুক, তোমার চেহারা সব দিক দিয়ে তুমি সুন্দর, অনেক নম্র ভদ্র মেয়ে। তোমার আত্মস্বজন কেউ নেই যে তোমাকে বিয়ে করার মতো কোনো মানে এরকম করেনি? আত্মীয় স্বজন থাকলেই বা কি, মানে মানে দুনিয়াতেই তো স্বার্থপর। মানে অর্থ সবাই, ছাড়া, মানে অর্থ হ্যাঁ, থাকলে অর্থ ঠিকই নিত। অর্থ থাকলে সবাই জিজ্ঞেস করতো। বুঝতে যে পারছি। যার স্বার্থ মতো চলে। বুঝতে পারছি। আচ্ছা, তোমার এই আবেগের কথা শুনে কেউ যদি কোনো প্রবাসী ভাই ভালোবেসে তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি বিয়ে বসবে প্রবাসী কোনো ভাইয়ের কাছে? হ্যাঁ, বসবো ইনশাল্লাহ। কারণ প্রবাসীরা তো মানুষ, তারা তো বাংলাদেশি নাকি? তারা তো বাংলাদেশি। যাই হোক। আল্লাহ যেখানে রাখছেন কপালে সেখানে। ও, যাই হোক, তোমার তো কোনো আবেগ তো নাই। না। আচ্ছা, যাই হোক। তো বিয়ের সাথে বসবে। আমি চেষ্টা করব যে এটা যেন তোমার শেষ ভিডিও হয়, ইনশাল্লাহ। তো ওই কোনো প্রবাসী ভাই যদি তার ওয়াইফ অসুস্থ থাকে, বা হয়তো তার বউকে চালাতে পারে, তোমাকে চালাতে পারে, তোমার কোনো আপত্তি আছে এরকম? এরকম আপত্তি নাই, কিন্তু তার ফ্যামিলি যদি চায় বা ফ্যামিলির মতামতে যদি করে তাহলে আমি রাজি আছি। বুঝতে পারছি। তুমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে ভাঙতে চাচ্ছি না। পারবে না। হ্যাঁ। তার অনুমতি থাকলে তুমি রাজি? হ্যাঁ, রাজি আছি। দুজনকে যদি সে খেয়াল খুশি মতো রাখতে পারে, চালাতে পারে, জি। তাই কি না? তো যাই হোক, তোমার ফ্যামিলির সবাই তো ভালো আছে, ছোট ভাই বোন সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, আম্মু একটু অসুস্থ। যাই হোক, তোমার আম্মু অসুস্থ না? জি। এখন তোমাকে যদি কেউ একটা চাকরির অনুদান করে, এই যুগে কিন্তু কেউ বিনা স্বার্থে কাউকে উপকার করে না। তোমার চেহারা সুন্দর, তোমার বয়সও 20+। তো যাই হোক, তোমাকে কেউ একটা চাকরি অফার করলো, 15-20 হাজার টাকা স্যালারি দেবে, কিন্তু বিনিময়ে কিছু চালে, মানে তুমি কি দিতে রাজি হবে? না, ওইরকম চাকরি আমি করব না। মানে কোনো বিনিময়ে যদি কিছু চায় তাহলে তো চাকরি করা সম্ভব না। আদর সে বিয়ে করতে চায় যে আমার বিনিময়ে কিছু লাগবে না, আমি তাকে বিয়ে করব, তাকে আমি চাকরি দেবো, তাহলে তো রাজি হবে? হ্যাঁ, সেটা ঠিক আছে। তো যাই হোক, স্কিপার বাড়াতে যাচ্ছে না, অনেক লং হয়ে যাচ্ছে। যাই হোক, তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। আমার পার্সোনালি কোনো ফোন নাই যে আমি নাম্বার দিয়ে দেব। এই যুগের কেউ বিশ্বাস করতে চায় না যে 2024 সাল, এখন একটা যুবতী মেয়ে, তার কাছে কোনো ফোন নেই। এটা বিশ্বাস করতে চায় না, কীভাবে বিশ্বাস করাবো বলো তো? ফ্যামিলিটা তো আমার আম্মুর উপরে চলে, ধরতে গেলে নির্ভর করে। এই জন্য এখন তুমি ওই তাকে ফোন, চাপ দাও না না, ফোন যে একটা নেওয়ার জন্য ফোন চাপ কিনে দিই দাও। না। ঠিক আছে, বুঝতে পারছি যে সংসারের হাল তোমার উপর একটু পড়ছে, ছোট ছোট ভাই বোন আছে, হ্যাঁ। আম্মুটাও মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। জি। একা একা কত সংসারে হাল আর টানবে, তারও তো খুবই কঠিন হয়ে যায় নাকি? হ্যাঁ। না, ভুল বললাম? না। তো যাই হোক, দর্শক বন্ধু, স্কিপার বাড়াবো না, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।